নমস্কার। বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো কোনো জেলায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। এই নিম্নচাপের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 29 তারিখ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গায় এবং কিছুটা হাওড়া, হুগলি, কলকাতা এই সমস্ত এলাকায় মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি, বৃষ্টির আশঙ্কা রয়েছে চন্দননগর, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুর সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত যখন যদি আমরা দেখি কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পশ্চিম দিকে কয়েকটি জেলা রয়েছে খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতা থেকে যদি আমাদেরকে কিছুটা বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, এদিকে কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে মূলত কিছুটা নিউ টাউনের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর, বজবজ, আমতা, বাগনান, কোলাঘাট এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পশ্চিম দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে, কিছুটা পাঁশকুড়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বিশেষ করে দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের হলদিয়া উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং বারুইপুরের দিকে যদি আমরা দেখি বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাজিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকার দিকে কাকদ্বীপ, নামখানা, খাজুরি এখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কয়েকটা জায়গা রয়েছে যেমন বাজকুল, ভগবানপুর, পিংলা, সবং, ময়না এখানে সকালে বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিশেষ করে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দেখুন যদি আমরা দেখি বর্ধমানের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে মূলত দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি দেখুন দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বর্ধমানের উপরের দিকে ঘুষখোরার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব বর্ধমান দিকে মূলত ভাতার, মন্তেশ্বর, মেমারি, বর্ধমান, খণ্ডঘোষ, গলসি এই দেখুন যদি আমরা দেখি এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে, ভালো বৃষ্টি হতে পারে বিশেষ করে কিছুটা উত্তর 24 পরগনার এইদিকে দেখুন যদি আমরা দেখি হাবড়া, নগরুখা, স্বরূপনগর, বাদুড়িয়া, বনগাঁ পাশাপাশি চন্দননগর, খড়দা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে কলকাতা, খড়দা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এবং বারুইপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টির আশঙ্কা থাকছে কিছুটা দেখুন এদিকে মেদিনীপুরের ঘাটাল সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে। খানাকুল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলা এইদিকে ধরুন শালবনী, আমলাগড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা দেখতে পাচ্ছি, বিশেষ করে খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে পিংলা, সবং, ময়না, পাঁশকুড়া, বেলি, মেদিনীপুর, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কৈশোরী, নয়াগ্রাম, বেলদার দিকেও বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দিকে কিছুটা উপকূলবর্তী জেলার দিকে বৃষ্টি হতে পারে গোসাবা, এদিকে ঝড়খালি এবং পাশাপাশি দেখুন দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কি আশঙ্কা। দেখুন যদি আমরা মোটামুটি একটু সন্ধ্যের দিকে এগোই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। কিছুটা মোটামুটি বৃষ্টি হতে পারে হুগলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত কিছুটা দেখুন যদি আমরা দেখি চন্দননগর, হাবড়া, উত্তর 24 পরগনা, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং নদিয়া, শান্তিপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। আরামবাগের দিকে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি হতে পারে বিশেষ করে ঢাকা, কুমিল্লা, খুলনা, মেহেরপুর
দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার 30 তারিখ যদি আমরা দেখি মোটামুটি বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি সকালের দিকে আবহাওয়া কিন্তু পরিষ্কার থাকলেও মেঘলা আকাশ থাকবে এবং ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন নলহাটি, সিউড়ি, দুর্গাপুর, কাটোয়া এবং মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি সকাল থেকে বিশেষ করে কাটোয়া, দুর্গাপুর, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, বাঁকুড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। সোমবার 30 তারিখ দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদের দিকে। এদিকে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে বিশেষ করে সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি রামপুরহাটের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে কিছুটা জঙ্গিপুর, সোনালা এলাকায় বৃষ্টি হতে পারে। যদি আমরা দেখি এদিকে দেখুন এদিকে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, মুরারাই, নলহাটি, সাগরদিঘি এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুলিয়ান, অম্বরপাড়ার দিকে বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত সাঁইথিয়া, আহমদপুর, লাভপুর, দুবরাজপুর, রাজনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা নানুর, মঙ্গলকোট দেখুন যদি আমরা দেখি মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে, দুর্গাপুরের দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের দিকে যদি আমরা দেখি কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, খণ্ডঘোষ এবং বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি যদি আমরা দেখি কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে বর্ধমানের দিকে বিশেষ করে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। খাদরার দিকে বৃষ্টি হতে পারে। খাদরার দিকে মূলত সিমলাপাল, এদিকে দেখুন রায়পুর, রানীবাঁধ এবং খাদরা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম দিকের খড়গপুর, চাকুলিয়া এবং জলেশ্বর সংলগ্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার 31 তারিখ অর্থাৎ মাসের শেষ দিন দক্ষিণবঙ্গে আবহাওয়া পরিষ্কার, মোটামুটি সকালের দিকে পরিষ্কার থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে গোদ্দা, দুলিয়ান, মালদা, উত্তরবঙ্গের এই সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম, মুর্শিদাবাদের দুমকা, নলাটি, সিউড়ি প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে কিছুটা মহেশপুর, রাজনগর, সিউড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি মুর্শিদাবাদের মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কাটোয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা। বিশেষ করে দেখুন কাটোয়া, কেতুগ্রাম, দেবগ্রাম এবং পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টি হতে পারে। মূলত বর্ধমান, এদিকে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কতুলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান দিকে মূলত বৃষ্টির আশঙ্কা থাকছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান এখানে ভারী বৃষ্টি হতে পারে। গলসি, পাত্রসায়ের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বড়জোড়া, বেলাতর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি আমরা দেখি কিছুটা পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কিছুটা চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সন্ধ্যা থেকে রাতের মধ্যে মঙ্গলবার বৃষ্টি হতে পারে বিশেষ করে পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি স্বরূপনগর, হাবড়া, নগরুখা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি কিছুটা বাগনা, নানাঘাট, চাকদা, শান্তিপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা কৃষ্ণনগর, শান্তিপুরের দিকেও বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি কলকাতা, খড়দা, চন্দননগর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উপরবর্তী এলাকা
এলাকার দিকে মূলত গোসাবা, বারুইপুর, জয়নগর, মাঝেরপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকে বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়া, দুর্গাপুরের দিকে মেঘলা আকাশের সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি, সিউড়ির দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব বৃষ্টির কেমন কী আশঙ্কা। দেখুন, যদি আমরা রাতের দিকে দেখি বৃষ্টি কিন্তু পরিমাণ আস্তে আস্তে কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি হতে পারে মূলত উত্তরবঙ্গের দিকে রাতের দিকে আবার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।